আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? এই যে দেখেন এই জমিটা এখানে আমি দেখাই দিচ্ছি। প্রথমে এই যে একটু দেখেন ভালো করে। এই জমিটার টোটাল 18 শতাংশ। আমি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 1 বছরের জন্য আমি লিজ নিচ্ছি আমার চাচা থেকে আর কি। নিয়েছি। লিজ নেওয়ার মেন কারণটা হলো যে কি, আমি তো ছাগল আছে, এই কারণে ছাগলের ঘাসের বোনার জন্য আর কি। যাক, তো অনলাইনে এক বিজ্ঞাপন দেখলাম। বিজ্ঞাপন দেখার পরে চিন্তা করলাম যে কি, ছাগল তো সব ধরনের ঘাস খায় না। তখন আমি ফাইন্ড আউট করার চেষ্টা করলাম যে কি, ছাগলে কোন ধরনের ঘাস খায়, ওই ঘাসটাই তো আমার লাগানো লাগবে। অত বীজ বোনা লাগবে, অত কাটিং লাগানো লাগবে, যাই হোক না কেন। তখন আমি এক বিজ্ঞাপন দেখার পর দিকে আমি এই ঘাসের বীজটা অর্ডার করলাম 2 কেজি। তাকে আমি বললাম যে কি, ভাই আমার জমিটা হচ্ছে 18 শতাংশ, এখন 18 শতাংশের মধ্যে আমার কতটুকু বীজ লাগবে? বলতে 2 কেজি হয়ে যাবে। প্রথমে 3 কেজি কথা বলছিল। তখন আমি কি, এটা কি কাটিং করলে কি এটা নিচের থেকে আবার চারা গজাবে? হ্যাঁ, নিচে যাবো, চারা গজাবে। আমি যদি চারা যদি গজায়, তাহলে আমার 2 কেজি হলেই চলে আমার। কারণ আমি পাতলা করে বুনবো, পাতলা করে বোনা পর দিয়ে তারপরে ওই কাটিং করার পর দিয়ে আবার তো নিচে উঠবে। কারণ আমি এই জমিটা টোটাল, এখানে পানি থাকে মোটামুটি যখন পুরা বন্যা থাকে, বর্ষা থাকে আর কি, জমিটা পানি থাকে এই জমিটাতে। মনে করেন আপনার 15-20 দিন। তো আমি এর বললাম যে কি, আমার যেন পানি তো যেন ঘাসটা না মরে এবং শুকনাতে যেন হয়। তখন আমার উনি এই বীজটা পাঠাইলো। এই বীজটা মোট আমার 380 টাকা করে কেজি। অনলাইন খরচ নিচ্ছে আপনার 100 টাকা। 380 টাকা করে 2 কেজির দাম হইলো আপনার 740 টাকা, এবং অনলাইন খরচ 100 টাকা, মোট 840 টাকা। যাক, এটা আমি হাল দিয়া এটাতে ঘাস বুনছি আমি। এখানে আমার খরচ হয়েছে শুধু হালে খরচ আর ঘাস বোনা, মানে ঘাস বোনা সহ এখানে খরচ হচ্ছে 3,000 টাকা। 3,000 আর 800, 40-900 টাকা ধরেন, তাই হচ্ছে প্রায় 4,000 টাকা। কিন্তু দেখেন, এই যে ঘাস যে বুনছে, বোনার পর দেয়া ঘাস উঠে না, উঠে না, উঠে না। 20-25 দিন পরে এই ঘাসগুলো উঠছে, কিন্তু একদম পাতলা, মানে পাতলা যে অনেক পাতলা, পাতলা যে অনেক পাতলা ঘাসগুলো দেখেন। মানে কিছু উঠছে, কিছু উঠে নাই, মানে এইভাবে আর কি। দেখেন তাদের প্রতারণা কিভাবে করে, তারা প্রতারণা ফাঁদ কিভাবে তারা পাচ্ছে। তো ঘাসগুলা আমি এখনো, ছাগলটা এখনো কাটিং করে খাওয়াইনি। আমি চাইতেছি নিচের থেকে আরও কিছু চারা গজানোর জন্য। জায়গা জায়গায় এই যে চারা গজাইতেছে নিচের থেকে, আমি কাটিং করে খাওয়াবো হয়তো বা আরও 1 মাস পরে। দেখেন, এই যে এই দেখেন, জায়গা জায়গা উঠছে, জায়গা জায়গা উঠে নাই। এখন আমরা অনলাইনে, মনে করেন আমরা যারা সাধারণত গ্রাম অঞ্চলে থাকি আর কি, গ্রাম অঞ্চলে আসলে আমরা যারা থাকি, এরা সাধারণত মনে করেন তো ওই কোনো কিছু পাইতে হলে অনলাইনের উপর একটু নির্ভরটা করতে আমাদের সবচেয়ে বেশি। তো অনলাইনের উপর নির্ভর যদি আমাদের সবচেয়ে বেশি করতে হয়, তাহলে অনলাইন আমরা আনি। আনার পর যদি এই ধরনের প্রতারণার শিকার যদি হই, যদি এখন যদি আমি ঘাসের বীজ যদি হয়তো ঢাকা থেকে কিংবা আমি কুমিল্লার থেকে কিংবা চাঁদপুর থেকে যদি আনতে হয়, তাহলে আমার ক্যারিং কস্ট হচ্ছে আর অনেক বেশি পড়ে যায়। তো এই কারণে অনলাইনের উপর আমরা নির্ভরটা করি। এখন এই যদি হয় যে কি, আমাদের বাংলাদেশের মানুষের প্রতারণা, কিন্তু অন্য দেখছি আমি এই ধরনের প্রতারণাগুলো করে না। যেমন আমি সৌদিতে ছিলাম, দীর্ঘদিন সৌদিতে ছিলাম। তো ধরো অনলাইনে যেই জিনিসটা দিত, ওই জিনিসটা অর্ডার করবেন, ওই জিনিসটাই আপনার পাইতেছেন, কোনো সমস্যা নাই। দেখেন এই মোচার থেকে উঠছে ঘাস, এই যে আবার নিচে থেকে উঠতেছে। জানি না আমি কি এখন এটা থেকে আরও কিছু আমি অন্য জাতের ঘাসের কিছু কাটিং লাগাবো, না এগুলো রাখবো, আমি নিজে বুঝতে পারতেছি না আমি। কারণ এগুলো অনেকগুলো ফুল এসে পড়ছে, অনেকগুলা। যাক, বুঝতে পারতেছি না আসলে
অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছেন তারা জিনিসগুলো একটু খেয়াল রাখেন, প্রচার করেন যেন অনলাইনে সাধারণত মানুষ কোনো কিছু কিনতে হলে যেন অনেক সাবধানে যেন অনলাইনে অর্ডার করে এবং সব জানি না বুঝে যেন অর্ডার করে এবং না জানে না বুঝে যেন কোনো কিছু অর্ডার যেন না করে। কারণ আমরা বাংলাদেশিরা কেন যে এরকম হই নিজেও জানি না, কেন যে এরকম হই। ব্যবসা করব সঠিকভাবে ব্যবসা করলে চলে, কারোর প্রতারণা না করে। কিন্তু এই ধরনের প্রতারণা যদি করে, যেখানে আমার 1 কেজি 2 কেজি বীজ, 2 কেজি বীজ থেকে আধা কেজি বীজও উঠে নেয়, আধা কেজি বীজও উঠে নেয়। এখন বলে মুরগি আসে না, এখানে মুরগিও আসে না, কিচ্ছু আসে না। কারণ বীজ ফেলানোর পরে আমি এখানে অনেকে পাহারা দিচ্ছি, অনেক কিছু করছি আমি, কিচ্ছু আসে না, বীজ কিছু কোনো মুরগি আসে কিছু আসে না। যাক, আপনাদেরকে সতর্ক করার জন্য আমার এই ভিডিওটা, আসলে অন্য কোনো উদ্দেশ্য না। দেখেন আমার এখানে ঘাস কয়টা পাবার আমি 1 বছরের জন্য লিজ নিচ্ছি, অর্থাৎ আগামী বছর আবার লিজ নিব। আমার যতদিন ছাগল থাকবে অথবা আমি গরু উঠানোর চিন্তা ভাবনা করতেছি, যদি উঠাই তাহলে আমার ঘাসের জমিতে লাগবেই অবশ্যই। এখন এই ধরনের প্রতারণা যদি আমরা পদে পদে প্রতারণার শিকার হই, আমরা সাধারণত প্রবাসী একটু সাধারণত আমরা সরল মনে হই, আমরা সবাইকে মানে অনায়াসে বিশ্বাস করি। এই জায়গা থেকে তারা আমাদের এই বিশ্বাসের এই জায়গাটা থেকে তারা আমাদের সাথে অনেক বেশি প্রতারণা করে। যাক, সবাইকে ধন্যবাদ। সবাই জানাবেন পরামর্শ, কেমনটা জানাবেন সবাই আমাকে। আমি আসলে কীভাবে আগাইতে পারি, আমি দেশে 3 বছর আসছে, 3 বছরের মধ্যে আসলে মানুষের সাথে আমি পাইরে উঠতে পারতেছি না। কেন মানুষের